আমরা মাঠে নিই এবং তিনি এনটিএসসি চেয়ারম্যানের সাথে বৈঠক করেন। বৈঠক করে সেখানে একটা পরিপক্ষ দায়ী হয় আমাদের চাকরি দেওয়ার জন্য এনটিএসসি চেয়ারম্যান মিজানুর সিদ্দিক, কিন্তু সেই চাকরির যে পরিপত্রটি প্রজ্ঞাপন জারি করে নাই। তো এই তৎকালীন যুগ্ম মহাসচিব মিজানুর রহমান এখনও তিনি ওই দায়িত্বে আছেন। আমরা চাই শিক্ষামন্ত্রীর মাধ্যমে এই মিজানুর রহমানকে সরিয়ে দিতে হবে, নাহলে আমাদের দাবি কখনো পূর্ণ হবে না, কারণ এর আমলারা আমাদের কখনই দাবি মেনে নেবে না। এরপর আমরা আবারও মহাসচিব মহাদশের দেখা হচ্ছে, তিনি বলছেন আমার দল ক্ষমতা নিয়ে হচ্ছে তোমাদের তার চাকরি দেবো। 11ই নভেম্বর আমরা দেখা করি। এরপর আমরা আবার 26শে নভেম্বর আমরা কর্মসূচি ঘোষণা করিয়া আমরা সবাই মাঠ থেকে বিদায় নিই, আমরা আর আন্দোলনে আসিনি। এরপর আমরা 15ই জানুয়ারি আমরা দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, তার সাথে আমি দেখছেন স্ক্রিনে আমি সরাসরি সাক্ষাৎ করি আমার দল নিয়ে। তিনি বলেছেন তোমরা মাঠে কাজ করো, ইনশাল্লাহ আমার দল যদি ক্ষমতা আসে, আমি যদি ক্ষমতা আসি, সর্বমহলে আলোচনা করে তোমাদের দাবি আমি মেনে নেব ইনশাল্লাহ। এরপর নির্বাচিত হওয়ার পর আমি তারেক রহমানের দপ্তরে প্রধানমন্ত্রী দপ্তরের মাধ্যমে শিক্ষামন্ত্রীর সাথে বিভাগ বৈঠক করি, এনটিএসসি চেয়ারম্যান মহোদয়ের সাথে বৈঠক করি এবং ঈদের পরে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁইতে আবার তার সাথে বৈঠক করি, আইনমন্ত্রীর সাথে বৈঠক করি, সড়ক পরিবহন বৈঠক করি, প্রবাস মন্ত্রণালয়ের বৈঠক করি। অর্থাৎ আমাদের এমন করে আমি স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করি বরিশালের ওনার গুলশানে বনানী কার্যালয়। অর্থাৎ এমন কোনো কার্যালয় বগুড়ার প্রতিটি এমপি মহোদয় জানেন এবং বর্তমান যিনি মনোনয়ন পেয়েছেন যে সবাই তার সাথে আমাদের প্রতিদিন কথা বলেন, বলছে তোমাদের দাবি অবশ্যই মেনে নিতে হবে। তাই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই এই শিক্ষামন্ত্রীকে আগামী 90 দিনের মধ্যে আমাদের চাকরি দিতে হবে।